মাস 2টি মাস 3টি মাস অপেক্ষা করা আছে। অল্প দিনের মধ্যে তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। সেই সমস্ত বৃদ্ধ বাবাদিরা ও আমার বোনেরা, আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি সেই তোমাদের আগুন নেবানোর জন্য। আমরা আমাদের দাবি আদায় করব। আমরা অনেকে বৃদ্ধ বাবাদের এখানে উপস্থিত হয়েছেন। এখানে প্রচুর আসন পরে অনেকে বলেছেন আমার সাথে, ভাই আমার বয়স কিন্তু শেষ হয়ে গেছে, আমি তারপরে আপনাদের আন্দোলনে আসছি, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলাম। একটাই মাদ্রাসা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যদি মৃত্যুর আগে আমি দেখতে পাই একটাই মাদ্রাসা বিগত হচ্ছে, আপনাদের আত্মর করে বলতেছি আমার সম্মান চাই, রাষ্ট্রীয়ভাবে সম্মান চাই, আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই। আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নিয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আমাকে ফোন করেছেন, আসতে পারেন নাই। মাত্র 6 মাস 1 বছর 2 বছর চাকরির মেয়াদ আছে। বন্ধু বাবা কত আন্দোলন করতে হবে, আমার মন তো আন্দোলন যাবার জন্য, কিন্তু পকেটের টাকা নাই। পকেটের টাকা না থাকার কারণে আমি যাইতে পারতেছি না। আমার অনেক বৃদ্ধ বাবাজির আন্দোলন আসেন, অনেকদিন অবস্থান করেন, আমি দেখি মাত্র সামান্য রুটি খেয়ে অবস্থান করে। সম্মানিত প্রচারের দৃষ্টি আকর্ষণ করতেছি, মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করতেছি। এই আমার শিক্ষকরা এলাকায় খোঁজ দিয়ে দেখেন, এরা না কে না পরে নিজের ইচ্ছা কথা লক্ষ্য রাখছে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করতেছে। এখানে তারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য আসে নাই। এই বাংলাদেশে 1000 কোটি টাকার পরিকল্পনা পাস করা হয়েছে সামান্য শিক্ষকদের সম্মানার্থে। 728 কোটি টাকা বাজেটে রাখা হয়েছে, কিন্তু এরা কেন বাস্তবায়ন হচ্ছে না? বাধা কোথায়? এই শিক্ষক ভাইরা এই সম্মান রক্ষা করার জন্য, রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? রাস্তায় ছাড়ব না। আমরা আন্দোলন বাস্তবায়ন কমিটি সকল শিক্ষক ভাইদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন পর্যন্ত আমার দাবি না আদায় হবে আমরা এই প্রেস ক্লাব ছাড়ব না। আমাদের দাবি আদায় করে পরে পাঠিয়ে দেবেন, না পিটিয়ে আদায় পিটিয়ে পাঠিয়ে দেবেন, তবু আমরা যাব না। এই রাজপথ এই 2024 সালে অভ্যুত্থানের পরে কেন আমরা এখনো বৈষম্যের শিকার? এই রাজপথ বৈষম্য মুক্তি করার রাজপথ। এই রাজপথ একটু দায়কে মুক্ত করার রাজপথ। এই পথে আমরা থাকবো, জীবন দেব, রক্ত দেব, তবুও পিছপা হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এ আমার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবাজিরা, আমরা আর কতক্ষণ কান্নারের মতো তাকিয়ে থাকবো? পারতে চাই না। এবার আমাদের শেষ লড়াই, জীবন মরণের লড়াই হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের এই বাড়িপদে আনাবে আমাদের যৌক্তিক দাবি। এই বাংলাদেশে 1000 প্রাথমিক বিদ্যালয়টা ঠিকানা হয়েছে, কিন্তু এপ্রুদায় ধর্মের মাদ্রাসাকে কি কারণে বন্ধ করা হয়েছে, এটার জবাব দিতে হবে।